গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে ঘিরে ওঠা বিতর্কের অবসান ঘটিয়েছে আদালত। প্রার্থিতার তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। তবে পেছনের প্রেক্ষাপট ভিন্ন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি পিজি হাসপাতাল থেকে অপসারিত হন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ই আগস্টের পর মহামান্য হাইকোর্টের নির্দেশে তার চাকরি ফিরে পাওয়ার আইনি সুযোগ তৈরি হলেও সে সময় তিনি অবসরপ্রাপ্ত অবস্থায় ছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো সময়ে অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সরকার থেকে বেতন বা ভাতা কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেননি। অর্থাৎ যেখানে কোনো সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করা হয়নি সেখানে তথ্য গোপনের অভিযোগ কিভাবে দাঁড়ায় সেই প্রশ্নই এখন গাজীপুর-৩ আসনের সাধারণ মানুষের। আইনজ্ঞদের মতে তথ্য গোপনের অভিযোগ তখনই টেকে যখন কেউ ইচ্ছাকৃতভাবে সরকারি পদে থেকে আর্থিক সুবিধা ভোগ করে এবং সেই তথ্য আড়াল করে রাখে। আর এই মামলায় আদালত স্পষ্টভাবে দেখেছেন যে এমন কোনো পরিস্থিতি কিংবা প্রমাণ পাওয়া যায়নি। ফলে আদালতের রায়ে স্পষ্ট হয়ে গেছে অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে প্রার্থিতার তথ্য গোপন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগটি ছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নির্বাচনের মাঠে জনপ্রিয় প্রার্থীকে বিতর্কিত করতে এ ধরনের অভিযোগ নতুন নয়। তবে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়াই গণতন্ত্রের মূল সৌন্দর্য।